শুনছেন খবর পশ্চিমবঙ্গ। এখনই সাবস্ক্রাইব করুন প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর শোনার জন্য। শুরুতেই জানাবো খবরের শিরোনাম। আবারও বেপরোয়া হুমায়ুন, তৃণমূলের শৃঙ্খলা রক্ষার কমিটির বৈঠক ডাকা হচ্ছে পুনরায়। তবে প্রশ্ন উঠছে, এবার কি সত্যিই কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে? শাসকদের অন্তরে তৈরি হচ্ছে প্রবল সংশয়। 350 কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারি পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়লেন তৃণমূল নেতার পুত্র। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনা ও নগদ অর্থ। মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড় ডাঙায় ঘন্টায় প্রতি 100 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে সদর কলকাতাতেও জারি হতে পারে সতর্কতা। শুভেন্দু অধিকারীর গাড়ি দেখা মাত্রই ছুটে গেলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। দরজা খুলতেই হোঁচট খেয়ে পড়ে গেলেন তার পায়ের কাছে। দল বদলের জল্পনা তাতে আরও জোরালো হয়ে উঠেছে। অবৈধ নির্মাণ কাজ বন্ধ করার সময় পুলিশের ওপর হামলা, এক পুলিশ কর্মীর হাতে কামড় লাগানোর অভিযোগ। বাইপাসে একটি কারখানার শৌচাগার থেকে উদ্ধার হলো এক কর্মীর রক্তমাখা দেহ। দেহে আঘাতের চিহ্ন থাকার কারণে খুনের সন্দেহ করা হচ্ছে। তদন্ত চালাচ্ছে পুলিশ। ট্রেন থামানো হলেও রক্ষা করা গেল না জটিল রোগে ভুগতে থাকা শিশুটির। ব্যাঙ্গালোর পৌঁছানোর আগেই মারা গেল শিশুটি। শোক নেমে এলো পরিবারে। কলকাতায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠেছে। শনিবার রাতের ঘটনা 17 ও 17B বাসস্ট্যান্ডের সামনে ঘটে। অভিযোগ, হত্যাকারীর গলায় শাবল ঢুকিয়ে দেওয়া হয়। শহরের আবাসিক এলাকায় এবার অতিথিদের জন্য গেস্ট পার্কিং স্পেস বাধ্যতামূলক করা হলো। পৌরসভা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্টেশনের মাইকে বাজবেও ছটের গান। যাত্রীদের সুরক্ষার জন্য ট্রেন ও স্টেশনে তৈরি রাখা হয়েছে অতিরিক্ত RPF। হাতির যাতায়াত সহজ করতে খড়গপুরে 49তম জাতীয় সড়কে আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পে মোট খরচ হচ্ছে 50 কোটি টাকা। যাদবপুর নিউ বয়েজ হোস্টেল 31 অক্টোবরের মধ্যে খালি করতে হবে। পড়ুয়াদের বাড়িতে পাঠানো হয়েছে চিঠি। প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের থাকার সুবিধা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শব্দবাজির প্রতিবাদ করার কারণে 2 মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। ঘটনা ঘটে শুক্রবার রাতে 11:30টার সময় টালিগঞ্জ রোডে। হঠাৎ সোনার দামে পতন 7,000 টাকা। এখন তার নতুন মূল্য কত, বিস্তারিত জেনে নিন। শনিবার মধ্যরাত থেকে নৃত্যশিল্পী এবং সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর ভুয়ো খবরে নেটপাড়া তোলপাড়। তৃণমূল নাকি বিজেপি, রাজ্যে কোন দলের প্রভাব বেশি থাকবে, এই বিষয়ে পিকে জানিয়েছেন নিজের মন্তব্য। শিলিগুড়ির এক হাসপাতালে গ্রেপ্তার করা হয়েছে একটি ডেটা এন্ট্রি অপারেটরকে, যিনি শয়ে শয়ে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরি করতেন। পানিহাটি কালীপুজোর বিসর্জনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা, রক্তাক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হলো। ঘটনার মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল নেতাকে কাঠগড়ায় তোলা হয়েছে। সন্তানকে কোলে নিয়েও জঙ্গল রক্ষার চ্যালেঞ্জ নিতে চলেছেন সেই পোস্টাল গার্ড। এবার তার নতুন লড়াই বাল্যবিবাহ রোধ করা।